তো স্টুডেন্টস, আজকে আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিতা থেকে থার্ড সামেটিভ এক্সামের জন্য ইংলিশের যে 9 নম্বর স্কুলটা দেওয়া রয়েছে মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়, এই স্কুলের মডেল কোয়েশ্চেনটা আজকে আমরা সলভ করব। তা মডেল কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে সিনটা তুলে দেওয়া রয়েছে সেটা প্রথমে দেওয়া রয়েছে এক্স থেকে, দ্বিতীয়তে একটা পোয়েম তুলে দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি দ্য ইকোয়িং গ্রিন থেকে। তা থার্ড সামেটিভ এক্সামের জন্য আমি প্রায় বলে থাকি যে এই যে পোস্টটা দেওয়া রয়েছে পোস্টটা খুবই ইম্পর্টেন্ট পোস্ট, বিশেষ করে এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট এই প্রোজে। তা আশা রাখছি হয়তো থার্ড টার্মে এটা পড়ে যেতে পারে, বিভিন্ন স্কুলেই এটা স্যারেরা চুজ করতে পারেন। তা আশা করি প্রত্যেকে ভিডিওটা দেখবে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক আমাদের কি করতে বলেছে। এর দাগে কি বলেছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে তোমাকে সঠিক অংশটিকে বেছে নিতে বলছে, সঠিক উত্তরটিকে বেছে নিতে বলে। প্রথমে কি বলছে, দ্য নেম অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ, তাহলে উপরে এই পাঠ্যটার নাম কি, দ্য ডায়েরি, দ্য এক্স, দ্য রিডেল না দ্য ভ্যাগাবন্ড। আমরা যারা পড়েছি অবশ্যই জানি, প্রথমেই বললাম এটা হবে দ্য এক্স। নেক্সট কি বলছি, দ্য মাস্টার অফ দ্য হাউস ডাইড, তাহলে বাড়ির মালিকটি মারা গিয়েছিল কখন, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা, ইন দ্য মর্নিং সকালবেলা, অ্যাট মিড নাইট মধ্যরাত্রিতে, ইন দ্য আফটারনুন বিকালবেলাতে। তাহলে আমরা যারা পড়েছি অবশ্যই জানি সেটা হচ্ছে কি অ্যাট মিড নাইট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাট ফার্স্ট ভেলান ওয়াজ, ভেলান কীরকম ছিল, স্যাড দুঃখিত, হ্যাপি খুশি, আনহ্যাপি অখুশি, অ্যাংরি মানে রাগী। তাহলে আমরা জানি প্রথম লাইন যেটা পড়েছি দেখে নাও, ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি, তাহলে উত্তরটা আমরা হ্যাপিটাকে বেছে নেব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দ্য সন অফ দ্য ওনার ওয়্যার, তাহলে মালিকের ছেলেগুলো কেমন ছিল। এখানে কি বলছে, গুড ভালো, নট গুড ভালো নয়, হেল্পফুল মানে খুব সহায়ক, এবং সেলফিশ স্বার্থপর। তাহলে আমরা যেটা বইয়েতে ভালো করে দেখেছি দেখো, এখানে এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি, দ্য সন্স আর নো গুড, তাহলে এটা আমরা দেবো কি নট গুড। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য টেন্যান্টস হ্যাড নো রিগার্ড ফর দ্য, তাহলে সেই ভাড়াটিয়াদের কোনো ভালোবাসা শ্রদ্ধা কোনো স্নেহ কোনো কিছুই ছিল না ওনার মালিকের প্রতি, গার্ডেন বাগানটির প্রতি, ট্রি গাছের প্রতি, না হাউস বাড়িটির প্রতি। তাহলে এখানে যেটা আমরা দেখেছি আর কি সেটা হচ্ছে কি হবে তোমার, এটা দেব আমরা গার্ডেন, এটা বাগানটির প্রতি আমরা দেব। এই লাইনটা আমরা এখান থেকে দেখতে পারি দেখো, দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর গার্ডেন, এই লাইনের পরিপ্রেক্ষিতে আমরা গার্ডেনটাকে বেছে নেব। এই উত্তর কটা আমরা একসঙ্গে একবার দেখে নেব, কী কী উত্তর আসছে দেখে নাও। 1 2 করে 5টা দেওয়া রয়েছে, দ্য নেম অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ দ্য এক্স, দ্য মাস্টার অফ দ্য হাউস ডাইড অ্যাট মিড নাইট, অ্যাট ফার্স্ট ভেলান ওয়াজ হ্যাপি, দ্য সন্স অফ দ্য ওনার ওয়্যার নট গুড, দ্য টেন্যান্টস হ্যাড নো রিগার্ড ফর দ্য গার্ডেন। উত্তর কটাকে আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব বিয়ের দাগে কী করতে বলেছে দেখো, বিয়ের দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, ঠিক আছে। তার মানে এখানে ট্রু ফলস করতে বলেছে, সাপোর্টিং কোনো সেন্টেন্স চায়নি, ঠিক আছে। তা যাই হোক আমরা এটা দেখে নেব। প্রথমে কি বলেছে দেখো, ভেলান ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য বিগ হাউস, তাহলে ভেলান সেই বড় বাড়িটিতে খুব খুশিতে ছিল। তা শুরুতে আমরা যে লাইনটা পড়েছি সেই অনুসারে এটা আমরা দেব ট্রু দেব। তার সেন্টেন্সটা আমরা প্রথম লাইনটা দেখতে পাচ্ছি এই গল্পের, দ্য ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি, এই লাইনের পরিপ্রেক্ষিতে আমরা এটাকে ট্রু বলছি। নেক্সট দুয়ের দাগের কী বলছি, দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস ওয়ার নট সো হ্যাপি, বলছে অন্যান্য লোকেরা, বড় বাড়ির অন্যান্য সব লোকেরা তারা খুশিতে ছিল না। তা এটাকে আমরা ফলস দেবো, তার কারণ দেখে নাও এখানে কি বলছে, as far as he could see the people in the big house she seemed to be equally at peace with life, তারাও সমানভাবেই শান্তিতে ছিল, ঠিক আছে। তার মানে এটাকে আমরা কি দেব, এখানে বলছে খুশিতে ছিল না, এটাকে আমরা দেব ফলস। নেক্সট সেন্টেন্স কি আছে দেখো, নো টেন্যান্ট রিমেন্ট ইন দ্য হাউস ফর মোর দ্যান আ ফিউ মান্থ, কোনো ভাড়াটিয়াই বাড়িটিতে কিন্তু কয়েক মাসের বেশি আর থাকেনি। তা গল্পে এটা সত্যি আমরা দেখে নাও, নো ওয়ান রিমেন্ট ফর মোর দ্যান আ ফিউ মান্থ, তাহলে এটা অনুসারে এটাকে আমরা কি দেব, এটাকে আমরা ট্রু দেব, দেখে নাও। এটাকে আমরা ট্রু দিচ্ছি। এরপরে বলছে পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দ্য হাউস, লোকেরা কী করেছিল, এই বাড়িটিকে এড়িয়ে চলতে শুরু করেছিল। এটা সত্যি এড়িয়ে চলতে শুরু করেছিল, সেই জন্য এটাকে আমরা দেব ট্রু। নেক্সট বলেছে দ্য সন্স কোয়ারেলড অ্যামং দেমসেলভস, ছেলেরা কী করলো, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করলো। তা আমরা এখানে দেখতে পাচ্ছি কবিতার এই গল্পের এই লাইনটাতে, দে স্টেড ফর অ্যান ইয়ার মোর, কোয়ারেলড
অ্যামং দেমসেলভস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস। এই লাইনের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি এখানে বলছে ঝগড়া করছে, আমরা গল্পেতেও দেখতে পাচ্ছি তারা ঝগড়া করে একে অপরে চলে গিয়েছে অন্য জায়গায়, তাহলে এটা আমরা দেব ট্রু। দেখতে পাচ্ছি আমরা নেক্সট ইয়ে দেখে যেটা করতে বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। তাহলে উপরে এই প্যাসেজ থেকে তথ্য নিয়ে বাক্যগুলোকে কমপ্লিট করতে বলেছে, পূরণ করতে বলেছে। ওয়ান মিড নাইট ভেলান ওয়াজ টোল্ড, এক মধ্যরাত্রিতে ভেলানকে বলা হয়েছিল, দেখে নাও কী বলা হয়েছে দেখে নাও। এখানে গল্পটা দেখতে পাচ্ছি লাইনটা, ওয়ান মিড নাইট হি ওয়াজ অ্যাওকেন্ড অ্যান্ড টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড, যে তাদের প্রভু বা মালিক মারা গিয়েছে। তাহলে এই লাইনটাকে আমরা সাজিয়ে লিখবো কীভাবে দেখে নিই একটু। তাহলে উত্তরটা দেবো কি, ওয়ান মিড নাইট ভেলান ওয়াজ টোল্ড দ্যাট দ্য মাস্টার অফ দ্য হাউস ওয়াজ ডেড, এই লাইনটা লিখবো। নেক্সট কি বলছে, দ্য সন্স অফ দ্য লেট অনার লেফট দ্য কি অফ দ্য হাউস। তাহলে মৃত মালিকের ছেলেরা বাড়ির চাবিটিকে কোথায় রেখে গিয়েছিল, এই লাইনটাকে আমরা এখানে দেখতে পাবো, দেখে নাও। Gradually even they ceased, they left the keys of the house with ভেলান। জাস্ট এখানে আমরা দুটো ওয়ার্ড আমরা অ্যাড করে দেবো, অ্যাড করে দিলে বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে লিখবো জাস্ট উইথ ভেলান। দেখতে পাচ্ছি দ্য সন অফ দ্য লেট ওনার লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান, আমরা দেখতে পাচ্ছি এটা। নেক্সট কী করতে বলেছে দেখে নাও, দ্য হাউস অ্যাকুয়ার্ড, তাহলে বাড়িটি অর্জন করেছিল বা লাভ করেছিল। দেখতে পাচ্ছি আমরা 3 দাগের প্রশ্নটা কী লাভ করেছিল, আমরা একেবারে শেষ লাইনটা যদি আমরা দেখি এই গল্পের বা এই পোর্শনের, অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকুয়ার্ড দ্য রেপুটেশন অফ বিইং হন্টেড, ঠিক আছে, ভূতুরে বাড়ির খ্যাতি লাভ করেছিল। তাহলে ওটাকেই আমরা লিখে দেবো, ওই লাইনটাকেই আমরা লিখবো, দেখে নাও, দ্য হাউস অ্যাকুয়ার্ড দ্য রেপুটেশন অফ বিইং হন্টেড। নেক্সট দেখে নাও লাস্ট কী বলেছে, ফোর্থটা, ইভেন দ্য ওনার ড্রপড, এমনকি মালিকেরা ড্রপড মানে কি ত্যাগ করেছিল, ঠিক আছে, ফেলে দিয়েছিল। তাহলে এখানে আমরা কি লিখব, তারা হচ্ছে বাড়িটিকে এসে দেখার অভ্যাসটা ত্যাগ করেছিল। এটার অন্য পোর্শনটাতে লাইনটা খুব ভালো করে দেওয়া ছিল, সেই জন্য ওই পোর্শন থেকে লাইনটা তোলা রয়েছে, দেখে নাও, ইভেন দ্য ওনার ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, ঠিক আছে, এটাকে আমরা লিখবো এই সেন্টেন্সটিকে। নেক্সট কি বলছে ভালো করে দেখে নিই, দেখো, ভেলান্স ফিয়ার ওয়ার নট গ্রাউন্ডলেস, তাহলে ভেলানের ভয়টা একেবারে ভিত্তিহীন ছিল না, কারণ কি ছিল, তাহলে ভেলান ভয় করছিল মালিক মারা গেলে তার কি হবে, সেজন্য এই লাইনটা যে ভিত্তিহীন ছিল না সেটাকে আমরা একটু দেখে নেব কিভাবে, দেখো, অ্যান্ড হিজ ফেয়ার প্রুভ টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, তার কারণ বলছে দ্য সন্স ওয়ার নো গুড, ছেলেরা ভালো ছিল না, ঠিক আছে, মালিক তাকে যেভাবে দেখাশোনা করতো বা তার খেয়াল রাখতো, কিন্তু সেইভাবে তার ছেলেরা তো ভালো ছিল না, সেই জন্যই তার ভয়টা হচ্ছিল। সেই জন্য লাইনটা আমরা কি লিখবো দেখে নাও, ভেলান্স পেয়ার ওয়ার নট গ্রাউন্ডলেস বিকজ দ্য সন্স ওয়ার নট রিয়েলি গুড, এটাকে আমরা তুলে দেবো, আশা করি দেখতে পাচ্ছি প্রত্যেকে। এখন ডি এর দাগের কী করতে বলেছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন যেটা আছে, হু ওয়াজ ভেলান, ভেলান কে ছিল, ভেলান আমরা জানি যে ওই বড় বাড়িটির একজন মালি ছিল, বাগানের মালি ছিল। তাহলে উত্তরটা কি লিখবো, ভেলান ওয়াজ অ্যান ওল্ড গার্ডেনার অফ আ বিগ হাউস, ঠিক আছে, দেখে নাও উত্তরটা। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার দ্য রেপুটেশন অফ বিইং হন্টেড, তাহলে বাড়িটি কিভাবে তোমার ভূতুরে বাড়ির খ্যাতি লাভ করেছিল, এটাকে আমরা একটু সাজিয়ে লিখব। প্রথম কথা, বছরের পর বছর সেটা ধ্বংসস্তূপ অবস্থায় বা ভগ্নাবশেষ অবস্থায় পড়েছিল এবং কোনো ভাড়াটিয়াই কী করলো, কয়েক মাসের বেশি থাকতে চায়নি, এই থেকে মানে কি বললো, ধীরে ধীরে তোমার সেটা ভূতুরে বাড়ির খ্যাতি লাভ করেছিল। তাহলে আমরা কীভাবে লিখবো, প্রশ্নটা সাজিয়ে লিখে নেবো, দেখবো। প্রথমে দেখে নেবো দ্য হাউস সাবজেক্ট আছে, তারপরে অ্যাকোয়ার্ড ভার্ব যেহেতু ডিড আছে সেটাকে পাস্ট ফর্মে আমাদের লিখতে হবে, তারপর প্রশ্নের বাকি পোর্শনটা আমরা লিখে দেবো, ঠিক আছে। দেখো, দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিইং হন্টেড বিকজ, ঠিক আছে, কী করেছিল, ইট রিমেইনড ইন রুইন্স ফর ইয়ার, বছরের পর বছর ধ্বংসাবশেষ অবস্থায় ছিল, অ্যান্ড নো টেন্যান্ট স্টেট, কোনো ভাড়াটিয়াই থাকেনি, দেয়ার সেখানে, ফর মোর দ্যান আ ফিউ মান্থস, কয়েক মাসের বেশি কোনো ভাড়াটিয়াই সেখানে থাকেনি, এটা থেকেই সেটা ভূতুরে বাড়ির খ্যাতি অর্জন করেছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডিড দ্য ওনার অফ দ্য হাউস ভিজিট দ্য হাউস ফ্রিকুয়েন্টলি, বলছে ডিড দ্য ওনার অফ দ্য হাউস, বাড়ির মালিকেরা কি ভিজিট মানে বাড়িটিকে দেখতে আসতো, ফ্রিকুয়েন্টলি মানে প্রায় ঘন ঘন কি দেখতে আসতো, তা আমরা দেখেছি, গল্পটা পড়েছি যারা, তারা আমরা জানি যে না, উত্তরটা প্রথমেই হবে, এটা ইয়েস নো কোয়েশ্চেন দিয়েছে, প্রথমেই কী বলেছে দেখে নাও, তাহলে উত্তরটা প্রথমে হবে নো, তারপরে আমরা কি লিখছি, দ্য ওনার অফ দ্য হাউস ডিড নট ভিজিট দ্য হাউস ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে। Occasionally one of the sons of the late owner came round and inspected the garden, but gradually even this ceased, এমনকি এটাও ধীরে ধীরে বন্ধ হয়ে গিয়েছিল। এখন আমরা দেখে নেব দুয়ের দাগে যে কবিতাটা দিয়েছে। প্রথমেই আমি শুরুতেই বলেছি কবিতাটা দেওয়া রয়েছে দ্য ইকোয়িং গ্রিন থেকে, এটাও থার্ড সামেটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তা প্রথম এর দাগে কী কী করতে বলেছে আমরা দেখে নিই। দেখো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটিকে বেছে নিতে বলছে। দ্য সানস, দেখো দ্য সান মেক্স দ্য স্কাই, তাহলে সূর্য আকাশকে করে তুলেছিল স্যাড, হ্যাপি, এক্সাইটেড, অ্যাংরি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস। ঠিক আছে, তাহলে সেই জন্য এখানে আমরা উত্তরটাকে কোনটা বেছে নেব, এখানে এটা হ্যাপিটাকে আমরা বেছে নেব। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, দ্য মেরি বেলস, আনন্দিত ঘন্টাগুলো ওয়েলকাম, স্বাগত জানাই দা কাকে বলছে, স্প্রিং বসন্তকে, অটাম ঠিক আছে শরৎকে, উইন্টার শীতকালকে, সামার গ্রীষ্মকে। তাহলে আমরা এই লাইনটা দেখে নাও, দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। তাহলে এখান থেকে আমরা কোনটাকে বেছে নেব, উত্তরটাকে আমরা বেছে নেব স্প্রিং। এবার বলছে কি ওল্ড জন হ্যাজ, তাহলে বৃদ্ধ জনের আছে, কি আছে এখানে দেখো আমরা, বলছে ব্ল্যাক, ব্রাউন, হোয়াইট অ্যান্ড নো হেয়ার, কোনো চুল নেই মানে টেকো। তাহলে এখানটায় যেটা কি বলছে দেখে নাও, আচ্ছা এখানে এই পোর্শনটা তুলে দেয়া নেই, কিন্তু যারা আমরা কবিতাটা পড়েছি তারা জানি এটা হচ্ছে হোয়াইট হেয়ার হবে। ওল্ড জন হ্যাজ কি হবে, এটা তার সাদা চুল, মানে বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে। এই যে কবিতার যে পোর্শনটুকু তুলে দিয়েছে সেই পোর্শনে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যারা আমরা কবিতাটা পড়েছি অবশ্যই জানি যে উত্তরটা কি হবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও কি বলছে, দ্য ওল্ড মেন আর সিটিং আন্ডার এয়ার অ্যান্ড ট্রি, গাছের নিচে, তাহলে বৃদ্ধ লোকেরা কোথায় বসেছিল, ট্রি গাছের নিচে, আমব্রেলা ছাতার নিচে, আচ্ছা ক্যানোপি অ্যান্ড সেড। তাহলে এখানে আমরা জানি কি ওক গাছের নিচে বসেছিল, সেই জন্য এখানটায় কি হবে, ট্রি হবে। নেক্সট কি বলছে দেখো, ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন কাম টু দ্য ল্যাবস অফ দেয়ার, তাহলে সন্ধ্যাবেলা শিশুরা কোলে ফিরে আসে তাদের কাদের, মায়ের, আচ্ছা ফাদার বাবার, আন্ট কাকিমার, না আঙ্কেল কাকার। তাহলে আমরা এটা জানি কি হবে, এটা তার মায়েদের কোলে ফিরে আসে, সেই জন্য হবে মাদার। তা উত্তরটিকে দেখে নিচ্ছি আমরা, দেখে নাও একভাবে দেখে নাও, এটাকে সব কটাকে দেওয়া রয়েছে উত্তরটি, ভালো করে দেখে নাও কি আছে। নেক্সট বিয়ের দাগের কি করতে বলছে আমাদের দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম, তাহলে উপরের কবিতা থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলোকে পূরণ করতে বলছে। প্রথম বাক্য যেটা দিয়েছে দেখে নাও, দ্য বার্ডস অফ দ্য বুশ সিং টু দ্য, তাহলে ঝোপের পাখিরা গান করে, টু দ্য কাদের উদ্দেশ্যে। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা দেখে নেবো, এখানটায় দেখতে পাচ্ছি দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার অ্যারাউন্ড টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড। তাহলে উত্তরটা আমরা দেখে নেবো টু ওয়েলকাম, দেখো টু সিং যেটা রয়েছে, তাহলে লিখে দেবো টু এর পর লিখবো দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, দ্য বার্ডস অফ দ্য বুশ সিং টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড। নেক্সট কি বলছে দেখো, ওল্ড জন সিট অ্যামং, তাহলে বৃদ্ধজন বসেছিল কোথায়। এটাও আবার বললাম যে যে পোর্শনটা তুলে দেওয়া রয়েছে সেই পোর্শনের মধ্যে নেই, আমরা কবিতার অন্য পোর্শন থেকে এটাকে আমরা লিখে দিয়েছি। ওল্ড জন সিট অ্যামং দ্য ওক, দেখো ওল্ড ফোক আন্ডার দ্য ওক ট্রি, উত্তরটা এটা হবে। যে পোর্শনটা বারবার করে বলছি, উত্তরটা প্রশ্নগুলো দেখে ঠিক দেয়নি পর্ষদ, মানে এই কোয়েশ্চেন বিচিত্রার যেটা ছিল তারা ঠিকঠাক দেয়নি, সেই জন্য এটা হবে কি দ্য ওল্ড ফোক আন্ডার দ্য ওক ট্রি। নেক্সট দেখো, দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম, তাহলে আনন্দিত ঘন্টাগুলো বেজে ওঠে টু ওয়েলকাম, তাহলে এটাই আছে দেখো টু ওয়েলকাম দ্য স্প্রিং। তাহলে উত্তরটা আমরা শুধু ড্যাশেতে কি বসিয়ে দেবো, দেখো দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং, শুধু ড্যাশেতে আমরা স্প্রিংটা লিখে দেবো। নেক্সট বলছে স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং, এটা সেই একটাই হবে, খেলাধুলোকে কোথায় দেখা যায়। ঠিক আছে, এইখানটায় রয়েছে দেখো, হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন, শুধু আমরা ইকোয়িং যেহেতু রয়েছে ওর পরে আমরা কি বসিয়ে দেবো, এই গ্রিন কথাটাকে আমরা বসিয়ে দেবো, এই শব্দটিকে বসিয়ে দিলে উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কি বলছে দেখো, সি এর দাগের, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, তাহলে নিচে দেওয়া বাক্সগুলিতে আর কি সঠিক হলে টি দিতে বলছে আর ফলস হলে এফ লিখতে বলছে। বলছে দ্য বার্ডস অফ দ্য বুশ, ঝোপের পাখিরা সিং সফটলি, খুব মৃদুভাবে গান করছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো দ্য বার্ডস অফ দ্য বুশ, দেখে নাও ভালো করে, সিং লাউডার, এখানে বলছে সফটলি, তাহলে এটাকে আমরা দেবো কি, এটাকে দেবো আমরা ফলস। নেক্সট কি বলছে দেখো, দ্য সাউন্ড অফ দ্য বেল ইজ মেলানকোলিক, তাহলে ঘন্টার শব্দগুলো ছিল মেলানকোলিক মানে বিষণ্ণ দুঃখময়। ঠিক আছে, তাহলে এটার উত্তর আমরা দেখতে পাচ্ছি না, এরকম ছিল না। দেখো
দ্য মেরি বেল, আনন্দিত ঘণ্টাগুলো। তাহলে এটাকে আমরা কি দেব, এটাকেও দেব আমরা ফলস। এবার ডি এর দাগে যেটা করতে বলা আছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে বলছে। বলছে হোয়াট আর দ্য টু বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম, এই কবিতায় উল্লেখ করা দুটো পাখির নাম বলো। আবার বলছে এই পোর্শনের মধ্যে দেয়া নেই, এটাকে আমাদের কবিতার অন্য পোর্শন থেকে তুলে লিখতে হয়েছে। দ্য টু বার্ডস মেনশন ইন দ্য পোয়েম আর দ্য স্কাইলার্ক অ্যান্ড দ্য থ্রাস, এই দুটো পাখি হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে হু ইজ সিটিং আন্ডার দ্য ওক ট্রি, তা আবার বলছি হু দিয়ে প্রশ্ন লেখার ক্ষেত্রে একটা সহজ মেথড কি, জাস্ট হুয়ের জায়গায় জাস্ট রাইট দ্য আনসার অ্যান্ড রাইট দ্য রিমেনিং অফ পোর্শন অফ দ্য সেন্টেন্স। তো এখানে কি লিখেছে দেখে নাও, হু ইজ সিটিং আন্ডার দ্য ওক ট্রি, তাহলে এখানে লিখবো হু এর জায়গায় আমরা শুধু লিখে দিয়েছি দেখে নাও ওল্ড জন, শুধু লিখে দিয়ে এবার যে ইজ সিটিং আন্ডার দ্য ওক ট্রি, ইজ সিটিং আন্ডার দ্য ওক ট্রি এই পোর্শনটাকে চুপচাপ বসিয়ে দিয়েছি। তাহলে উত্তরটা হয়ে গেল জন ইজ ওল্ড জন ইজ সিটিং আন্ডার দ্য ওক ট্রি। ঠিক আছে, এবার তিনেরটাকে প্রশ্ন দেখো, রিডিং স্কিল আনসিন আমাদের করতে বলেছে, একটা আনসিন থাকে সেটা করতে বলেছে, খুব সহজ একটা আনসিন দিয়েছে। ঠিক আছে, এখানে আমরা এক এক করে করবো আর কি। তো এর দাগে কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রথমে দেখো দ্য নার্সারি ওয়াজ নেয়ার দ্য, এই নার্সারিটি মানে নার্সারি বলতে বাচ্চাদের থাকার জায়গা, তখনকার বড় বড় বাড়িতে বাচ্চাদের থাকার জন্য আলাদা একটা স্থান থাকতো আর কি, ঘর করে দেওয়া হতো, সেটাকে নার্সারি বলা হচ্ছে। তাহলে দ্য নার্সারি ওয়াজ নেয়ার দ্য, নার্সারিটা কোথায় ছিল, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লিটিল রবি লিভড ইন আ নার্সারি, ইট ওয়াজ নেয়ার দ্য সার্ভেন্টস কোয়ার্টার, তাহলে এখানটায় উত্তরটা আমরা কোনটাকে বেছে নেবো দেখো, এই সার্ভেন্টস কোয়ার্টারটাকে আমরা বেছে নেব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য সার্ভেন্টস টোল্ড দেম, তাহলে ভৃত্যটি তাদেরকে বলেছিল, কি বলতো আর কি। ঠিক আছে, এখানে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি দেখো, দ্য সার্ভেন্টস হাউএভার টোল্ড দেম স্টোরিজ অ্যান্ড রিসাইটেড দ্য রামায়ণ অ্যান্ড মহাভারত, তাহলে এখানে অপশনের মধ্যে যেটা দেওয়া রয়েছে স্টোরিজ আছে, নোভেলস আছে, পোয়েমস আছে, লাইজ আছে, তাহলে এখানটা আমরা কোনটাকে বেছে নেব, স্টোরিজটাকে বেছে নেব। নেক্সট করতে, দ্য চিলড্রেন অলমোস্ট নিউ, তাহলে শিশুরা প্রায় জানতো কোনটা, গ্রেট সিনেমা, গ্রেট এপিক্স, পোয়েম, প্লেজ, বাই হার্ট, তাহলে কোনটাকে জানতো। ঠিক আছে, লাস্ট লাইন দেখে নাও, দে অলমোস্ট নিউ দিস গ্রেট, ঠিক আছে, এপিক্স বাই হার্ট, তাহলে এটাকে আমরা কি করে নেবো দেখো, গ্রেট এপিক্স হয়েছে। এবার উত্তর কটাকে আমরা এক ঝলক দেখে নেবো কিভাবে কি করলাম দেখো, দ্য নার্সারি ওয়াজ নিয়ার দ্য সার্ভেন্টস কোয়ার্টার, দ্য সার্ভেন্টস টোল্ড দেম স্টোরিজ, দ্য চিলড্রেন অলমোস্ট নিউ দ্য গ্রেট এপিক্স বাই হার্ট। উত্তর কটাকে আমরা দেখে নিলাম। নেক্সট কি করতে বলেছে, এখানে ট্রু ফলস করতে বলেছে দেখো, রাইট ট্রি ফর ট্রু, এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, কোনো সাপোর্টিং সেন্টেন্স এখানে চাইছে না। তা ভালো করে তোমরা দেখে নাও, লিটিল রবি লিভড ইন আ নার্সারি, তাহলে লিটিল রবি কি করতে, একটা নার্সারিতে থাকতো আর কি, তাহলে এখানে প্রথম লাইনে যেটা রয়েছে দেখো, লিটিল রবি লিভড ইন আ নার্সারি, তাহলে এটা অনুসারে উত্তরটাকে আমরা কি দেব দেখো, তাহলে টেক্সট অনুযায়ী আনসিন অনুযায়ী এটাকে আমরা দেব ট্রু। নেক্সট দেখো, দ্য চিলড্রেন ইউজ টু সি দেয়ার মাদার অ্যাট দ্য বেড টাইম, তাহলে শিশুরা কি করতো, তাদের মায়েদেরকে দেখতে পেতো, অ্যাট দ্য বেড টাইম মানে কি, তোমার শোবার সময়। ঠিক আছে, তাহলে এখানটায় দেখে নিই আমরা, দেখো এখানে লেখা দ্য চিলড্রেন ইউজ টু সি দেয়ার মাদার, লাইনটা ভালো করে দেখো, অ্যাট দেয়ার বেড টাইম, এই পোর্শনটা আমরা দেখে, তাহলে এটা এখানেও বলছে সবার সময় দেখতে পেতো, এবং আমরা টেক্সটটা যেটা পড়ছি সেটাতেও দেখতে পাচ্ছি সবার সময়তে দেখতে পেতো, তাহলে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট দ্য আনসার ইজ ট্রু। নেক্সট দ্য সার্ভেন্টস দেখে নাও, সার্ভেন্টস ইউজ টু গিভ দ্য চিলড্রেন সাফিসিয়েন্ট ফুড, তাহলে ভৃত্যরা কী করতো, ছেলেদেরকে পর্যাপ্ত খাবার দিত আর কি। এখানটায় আমরা দেখে নেব যে টেক্সট অনুযায়ী এটা ঠিক হচ্ছে কিনা দেখো, দেখো দে ইউজ টু গিভ দ্য চিলড্রেন ভেরি লিটিল ফুড, মানে খুব অল্প খাবার দিত। ঠিক আছে, উত্তরটা দেখে নাও, দে ইউজ টু গিভ দ্য চিলড্রেন ভেরি লিটিল ফুড, আর আমরা লাইনটাতে পড়ছি যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত, তাহলে সেটা অনুসারে আমরা এটাকে বলতে পারি এটা ফলস হবে। সো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, দ্য চিলড্রেন কুড নট সে এনিথিং টু দেয়ার পেরেন্টস, ঠিক আছে, শিশুরা কি করতে তাদের পিতামাতাকে কিছু বলতে পারতো না, তা এটা ট্রু হবে দেখে নাও, এখানটায় লাইনটা দেখে নাও কি আছে, দ্য চিলড্রেন কুড নট সে এনিথিং টু দেয়ার পেরেন্টস, লাইনটা আমরা দেখবো, দ্য চিলড্রেন কুড নট সে এনিথিং টু দেয়ার পেরেন্টস,
তাহলে অ্যাকর্ডিং টু দ্য আনসিন অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এটাকে আমরা কি লিখবো, এটা ট্রু দেব। সত্যিই কিছু বলতে পারতো না ভিত্ত, তবে ভিত্তরা অবশ্যই ভালো ছিল, তারা ভালো করে দেখাশোনা করতো। এবার দেখো কি করতে বলেছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। বলছে হুইচ এপিক্স আর মেনশন ইন দ্য প্যাসেজ, কোন এপিক্সের এখানে, ঠিক আছে, মহাকাব্য এখানে উল্লেখ করা রয়েছে এই কবিতায়, মানে এই গল্পে। তাহলে এখানটায় উত্তর আমরা দেখে নেব। দ্য এপিক্স মেনশন ইন দ্য প্যাসেজ আর দ্য রামায়ণা অ্যান্ড মহাভারত, উত্তরটাকে এইভাবে লিখবো। নেক্সট বলছে হু টোল দ্য চিলড্রেন স্টোরিজ, শিশুদেরকে কে গল্প বলতো, তাহলে এখানে উত্তরটা আমরা দেখে নেব। দ্য সার্ভেন্টস টোল দ্য চিলড্রেন স্টোরিজ, দেখে নাও ভালো করে। এবার আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, তাহলে ব্র্যাকেটের মধ্যে দেওয়া সঠিক বাক্যগুলো, সব ভার্বগুলোকে বেছে নিয়ে এই ড্যাশগুলো পূরণ করতে বলছে। দ্য নিউজ ইজ আর শকিং, নিউজটাকে দেখতে প্লুরাল হলেও এটা হচ্ছে তোমার সিঙ্গুলার, সেই জন্য একটা নিউজ কি হবে ভালো করে দেখে দাও। দ্য নিউজ হবে নিউজ ইজ, নিউজ ইজ হবে। নেক্সট দেখো দ্য চিলড্রেন, প্লে হবে প্লেজ হবে, প্লে হবে ক্রিকেট ইন দ্য পার্ক। আবার বলি চিলড্রেন হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার হলে ভার্বের সঙ্গে এস ইএস যুক্ত হয় না, সেই জন্য এটাকে আমরা দেবো, ভালো করে দেখে নাও, এটাকে আমরা দেবো দ্য চিলড্রেন প্লে ক্রিকেট, আমরা প্লে দেখতে পাচ্ছি, প্লে ক্রিকেট ইন দ্য পার্ক। নেক্সট আছে বোথ লাবণী অ্যান্ড সোমা, দুজন বোঝাচ্ছে, সেই জন্য লাভস হবে না, লাভ হবে, ঠিক আছে। এবার দেখে নাও দ্য হোটেল ম্যানেজার অ্যান্ড হি স্টাফ, মেক আছে মেক্স আছে, ঠিক আছে। দ্য গেস্ট ফিল কমফোর্টেবল, তাহলে এখানে দুজন, দ্য হোটেল ম্যানেজার অ্যান্ড স্টাফ, তাহলে এটা প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা কি দেবো, এখানে মেকটাকে বেছে নেবো, আগেরটাকে আমরা লাভটাকে বেছে নিচ্ছি। এবার বলছে কি মেনি উইমেন টুডে ওয়ার্ক আছে, ওয়ার্কস আছে, আবার বলছি মেনি উইমেন মানে থার্ড পার্সন, কিন্তু এটা সিঙ্গুলার নয়, প্লুরাল হয়ে যাচ্ছে বলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস কোনো যুক্ত থাকবে না, সেই জন্য এটাকে আমরা বেছে নেবো। এটা উত্তরটা হবে, ভালো করে দেখো, মেনি উইমেন টুডে ওয়ার্ক হবে এটা। নেক্সট পাঁচের দাগের কি করতে বলেছে দেখি, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল নাউন অফ দ্য ফলোইং, মানে নিচে দেয়া যে নাউনগুলো দিয়েছে তার প্লুরাল লিখতে বলছে। প্রথমে কি বলেছে দেখো, মোর দ্যান ওয়ান উইমেন, একটা মহিলার থেকে বেশি, তার মানে দুই বা তার অধিক, তার মানে এটা প্লুরাল করতে বলছে। তাহলে উইম্যান হলে আমরা লিখবো কি উইমেন, যেটা ম্যান থেকে মেন যেভাবে হয় ঠিক উইমেন থেকে উইমেনও হয়। এবার কি বলছে, মোর দ্যান ওয়ান পার্সন, একটা ব্যক্তির থেকে বেশি ব্যক্তি মানে দুই বা তার অধিক, তাহলে আমরা এক লিখতে পারি পার্সনস, মানে পার্সনের সঙ্গে এক্স যুক্ত করতে পারি, না হয় লিখে দিতে পারি কি পিপল, দুটোই। এবার কি বলছে, মোর দ্যান ওয়ান ডেয়ার, একটা হরিণের থেকে দুই বা তার অধিক হরিণ, তাহলে এর কোনোরূপ চেঞ্জ হয় না, সিঙ্গুলার প্লুরাল একই হয়, এটা ডেয়ার ডেয়ারই থাকে। ওকে, নেক্সট কি করতে বলেছে আমরা দেখে নেব। ছয়ের দাগে দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ নাউন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, লিস্ট একটা দিয়ে দিয়েছে, এই লিস্ট থেকে বেছে নিয়ে পজিটিভ নাউনগুলোকে এখানে ড্যাশে আমাদের পূরণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখি আমরা এক এক করে করতে থাকি। প্রথমে দেখো এখানে কি বলেছে, এগুলো সব টেক্সটে তোমাদের রয়েছে, টেক্সট থেকেই তুলে দেওয়া রয়েছে। দ্য পিকচার ইজ, প্রথমে এটা দেবো, এখানে যে পজিটিভ নাউনটা আমরা ইউজ করবো সেটা মাইন। তারপর দেখো আই ফাউন্ড সিমাস বুকস, আমি সিমার বইটা খুঁজে পেয়েছিলাম। আই কুড নট ফাইন্ড ইয়োর্স, আমি তোমার বইটা খুঁজে পাইনি। এরপর দেখো অল দ্য এসেস ওয়্যার গুড, বাট এখানটায় দেবো যাচ্ছে হার্স ওয়াজ দ্য বেস্ট। তারপর বলছি ইউর ফটোস আর গুড, এখানে দেবো আওয়ার্স আর টেরিবল। নেক্সট কি বলছে দেখো, রীতা অ্যান্ড মোহন ডোন্ট লাইক ইউর ড্রয়িং। তারপর দেখো ডু ইউ লাইক দেয়ার্স, তাহলে এখানে যে পজিটিভগুলো প্রথমে আমরা অবশ্যই আমরা লিস্ট থেকে বেছে নিয়ে করলাম। প্রথমে মাইন দিলাম, তারপর ইয়োর্স দিলাম, তারপর হার্টস দিলাম, তারপর আওয়ার্স দিলাম, তারপর দেয়ার্স দিলাম, ঠিক আছে। যাক আমরা এখানে শেষ করলাম। এখানে যে রাইটিং পোর্শনটা রাজা রামমোহন রায়ের উপরে দেওয়া রয়েছে, যদি কারোর প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে জানাবে, আমি পিডিএফ কপি পাঠিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই যদি টোটাল যে আমি সিনটা আজকে করালাম, যে মডেল কোয়েশ্চেনটা করালাম, কারোর যদি পিডিএফ কপির প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি পিডিএফ কপি পাঠিয়ে দেবো। আশা করি এটা তোমাদের উপকারে লাগবে, ভালো করে দেখবে, পারলে বন্ধু বান্ধবীদের মধ্যে এগুলো শেয়ার করবে, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে, যাতে আরও বেশি করে আমি তোমাদের জন্য ভিডিও বানাতে পারি, যেগুলো তোমাদের থার্ড সামেটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে, ঠিক আছে। যাই হোক, থ্যাংক ইউ।